সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নামছিল শহরের সেই শান্ত পাড়ায়। বাতাসে যেন অদ্ভুত এক নিঃশব্দ চাপ, যা শুধু শুনতে পাচ্ছিল অন্তরের কণাগুলো। পাশের বাসার ভাবি, যিনি সবসময় হাসি আর মৃদু চোখের জ্বালায় সবাইকে মুগ্ধ করতেন, আজ তিনি দেখা গেলেন বারান্দায়, ছায়ার খেলা আর হাওয়ার সঙ্গে যেন কারো জন্য অপেক্ষা করছেন। তোমার হঠাৎ ধাক্কা খাওয়ার মতো মনে হল, ওরা কি শুধু বাসার ছায়া খেলছে, নাকি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে? ঠিক সেই মুহূর্তে তুমি দেখলে ভাবির হাতে একটি ছোট কাগজ, যেটি হঠাৎ বাতাসে উড়ে এসে তোমার কাছে এল। কাগজে লেখা, যদি সাহস থাকে সন্ধ্যা ৮টার পরে পিছনের গলিতে আসো গু। হৃদয়টি তাড়া করতে লাগল, উত্তেজনা আর ভয় একসাথে। তুমি কি করবে? ছুটে যাবে নাকি নিরাপদ দূরত্ব থেকে সবটা দেখবে? পরে গলিতে পৌঁছালে অন্ধকারে একটি ছোট আলো জ্বলছে। আর ভাবি সেখানে, কেন জানি না, তার চোখে রহস্য আর হাসির মিশ্রণ। হঠাৎ পেছন থেকে হালকা আওয়াজ, কেউ আছে? কেউ তোমাকে দেখছে কি? তোমার হৃদয় তবু থেমে নেই। গলির অন্ধকারে বাতাস হঠাৎ থেমে গেল, যেমন কেউ তার নিঃশ্বাস ধরে রেখেছে। তোমার পা অচেনা এক টানে বন্ধুর মতো শক্ত হয়ে গেল। ভাবি তোমার দিকে ধীরে ধীরে এগোচ্ছিল, তার চোখে অদ্ভুত এক জ্বলজ্বলানি, যা একে একে তোমার রক্তে শীতল অগ্নি ছড়াচ্ছিল। হঠাৎ কোনো এক অজানা শক্তি যেন গলির কোণে ঝাপটে পড়ল। ছায়ার মতো অদৃশ্য, কিন্তু স্পর্শ অনুভব করা যায়। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলে এবং ভাবি হঠাৎ করে পিছিয়ে দাঁড়াল। বাতাসে ফিসফিস শব্দে ভরা বার্তা বয়ে যাচ্ছে, শুধু তুমি শোনছ। এখানে আসার সাহস করেছ, কিন্তু কি সত্যিই শেষ পর্যন্ত দাঁড়াবে? তোমার চোখ কুঁচকে গেল, আর পেছনের গলিতে হঠাৎ লুকানো আলো জ্বলে উঠল। আলো থেকে দেখা গেল একটি রহস্যময় মুখ, যার হাসি আর ভয় একসাথে মিশে আছে। মনে হল, যদি এক মুহূর্ত ভুল করো, তুমি আর ফিরে আসবে না। তোমার হৃদয় বেজে উঠল, প্রতিটি কণিকায় উত্তেজনা আর রোমাঞ্চ ভর করে। তারপর হঠাৎ বাতাসে কণ্ঠরুদ্ধ চিৎকার। কিন্তু চিৎকার আসে না মানুষের থেকে, এটি যেন কিছুর আওয়াজ, যা আকাশ থেকে জমে জমে নেমে আসছে। ভাবির চোখ এখন আরও গভীর, এবং সে তোমার দিকে হাত বাড়াচ্ছে। তুমি কি এগোবে, না স্থির হয়ে রোমাঞ্চের ঢেউ খুঁজবে? সন্ধ্যার অন্ধকারে গলির শেষ কোণে ছোট একটি দরজা লুকানো ছিল। ভাবি সেখানে দাঁড়িয়ে তোমাকে ইশারা করলেন, একটি রহস্যময় হেঁচকির মতো হাসি চোখে। তোমার মনে হল সে শুধু অপেক্ষা করছে না, সে কিছু জানে, যা জানলেই তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমরা দুজন একসাথে দরজার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে গলির চেয়েও গভীর অন্ধকার, আর একটি ছোট আলো ঝলসাচ্ছে। হঠাৎ ফিসফিস শব্দে বাতাসে কিছু লেখা ভেসে আসল। সত্যিই সাহসী হলে এই পথে এগোগো। তুমি এবং ভাবি একে অপরের দিকে তাকালেন, হৃদয় দ্রুত পাম্প করছে। পথটি সরু, দেয়ালে অদ্ভুত চিহ্ন, আর বাতাসে হালকা কণ্ঠস্বর। হঠাৎ ঝাঁকুনি। দরজা বন্ধ হয়ে গেল, এবং অন্ধকারে কিছু ঝাপসা ছায়া নাচতে শুরু করল। ভাবি তোমার হাত ধরে বলল, ভয় পেও না, তবে সতর্ক থেকো গো। তুমি হঠাৎ অনুভব করলেন, পথের এক প্রান্তে একটি রহস্যময় বাক্স, যার ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। কেমন যেন থ্রিল আর উত্তেজনা মিলেমিশে দম বন্ধ করার মতো অনুভূতি দিচ্ছে। তুমি কি বাক্স খুলবে, নাকি ভাবির সঙ্গে পথ চালিয়ে যাবে? তুমি এবং ভাবি ধীরে ধীরে বাক্সের দিকে এগোলেন। বাতাসে হঠাৎ ঠান্ডা স্পর্শ, যেন কেউ বা কিছু আপনাদের দিকে নিঃশ্বাস ফেলছে। বাক্সটা হালকা কাঁপছে, ভেতর থেকে ঝলমল আলো ফেটে পড়ছে। ভাবি চুপচাপ তাকালেন এবং হালকা হাসি দিলেন, চোখে জ্বলজ্বলানি। তোমার হৃদয় যেন থেমে যাচ্ছে। হঠাৎ ঝাঁকুনি। ছায়াগুলো দ্রুত নড়ে, আর একটি শব্দ শোনা গেল, তোমরা এখানে কিভাবে? ভয় আর উত্তেজনা একসাথে ঢেউ খেল। ভাবি দ্রুত তোমার হাত ধরে চলে গেলেন অন্ধকারের আরও গভীরে, যেখানে গলির শেষ প্রান্তে একটি লুকানো সিডি দেখা যাচ্ছে। সিডিটি নিচে নেমে যাচ্ছে, নিচে কি আছে কেউ জানে না। প্রতি পায়ের ধাপের সঙ্গে হালকা ফিসফিস শব্দ, যেন অদৃশ্য চোখ আপনাদের অনুসরণ করছে। তোমরা দুজনে দাঁড়ালেন, একটি মুহূর্তের জন্য সময় থেমে গেল। তারপর ভাবি ফিসফিস করে বললেন, এখানে প্রবেশ করলে আর ফিরে যাওয়া সহজ হবে না গি। হঠাৎ সিডির নিচ থেকে হঠাৎ আলো ঝলসে উঠল, আর এক অজানা শক্তি যেন বাতাস কেটে আপনার দিকে এগোচ্ছে। তোমার হৃদয় দ্রুত বেজে উঠল, হাত কেঁপে উঠল। তুমি কি সিঁড়ি দিয়ে নিচে নামবে, না ভাবির হাত ধরে বাকি রহস্যের পথে এগোবে? তুমি ভাবির হাত শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলে। ধোঁয়াশা ঘিরে ফেল চারপাশ, বাতাসে হালকা শীষ শীষ শব্দ, যেমন কেউ বা কিছু তোমাদের নাকের কাছ দিয়ে কৌশলে শ্বাস নিচ্ছে।
একটি হঠাৎ ঝাঁকুনি। সিডি এমন কাঁপছে যে মনে হলো এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। নিচে নামার সঙ্গে সঙ্গে তোমরা দেখলে একটি বিশাল হোলের দরজা, যার উপরে অদ্ভুত চিহ্ন খোদাই করা। দরজার ভিতর থেকে হালকা গ্লো, কিছু ঝলমল করছে, যেন চুরিছল, রহস্য আর বিপদ একসাথে জমেছে। ভাবি হঠাৎ কণ্ঠস্বরে বললেন, এখানে প্রবেশ করলে সবটাই বদলে যাবে। তবে আমি জানি তুমি সাহসী গু। দরজার ভিতর ঢুকে তোমরা অনুভব করল, কোথাও বাতাস নেই, তবুও এক ধরনের শীতল শক্তি চারপাশে ভেসে বেড়াচ্ছে। ছায়াগুলো যেন নাচছে, আর হঠাৎ অন্ধকার থেকে একটি অদ্ভুত ঝাপসা ছায়া ভেসে এলো। দেখতে পাওয়া যাচ্ছিল না ঠিক কি, তবে উপস্থিতি চরম রোমাঞ্চ তৈরি করছে। তুমি চোখ ঝাপসা করেই ভাবলে, এখানে কি আছে? এবং ভাবি কেমন করে এত শান্তি এবং রহস্য একসাথে ধরে রেখেছে। দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। আর সেই সঙ্গে ফিসফিস আওয়াজে ভেসে আসে, সাহসী হলে এগিয়ে যাও। তোমরা কি ধাপে ধাপে এগোবে, নাকি এই রহস্যময় হোল থেকে বের হওয়ার পথ খুঁজবে? হলটির ভেতরে ঢুকতেই তুমি অনুভব করলেই দুপাশের দেয়াল যেন ধীরে ধীরে নড়তে লাগল। ছায়াগুলো অদ্ভুতভাবে ঘুরছে, আর হঠাৎ এক ফিসফিস আওয়াজ, যা মনে হচ্ছিল কেবল তোমার কানে বেজে উঠছে। ভাবি তোমার দিকে তাকালেন, চোখে রহস্য আর সাহসের জ্বালা। তিনি ধীরে ধীরে এক রহস্যময় দরজার দিকে এগোলেন, যার উপর অদ্ভুত সীমানা চিহ্ন খোদাই করা। দরজা খুলতেই এক অজানা আলো ছড়িয়ে পড়ল। চোখ মেলেই দেখা গেল হোলের এক কোণে একটি প্রাচীন বাক্স, যা যেন নক্ষত্রের মতো জ্বলছে। বাক্স থেকে একটি হালকা কণার মতো ধোঁয়া বেরোতে শুরু করল। ধোঁয়া ঘিরে ফেল পুরো হোলটিকে, এবং এক অদ্ভুত ঠান্ডা বাতাস ছুটে এল। তোমার হৃদয় দ্রুত বেজে উঠল, আর ভাবি বললেন, এখনই সঠিক মুহূর্ত। সাহস না দেখালে আমরা সবই হারাব। তুমি হাত বাড়ালে একটি অদৃশ্য শক্তি তোমাকে ঠেল, আর ধোয়ার মধ্যে একটি অদ্ভুত রূপ দেখলেই ছায়ার মতো কিছু তোমার চারপাশে নাচছে। মনে হলো এটি শুধু ছায়া নয়, এটি তোমার ভয়কে পরীক্ষা করছে। একটি ফিসফিস আওয়াজে বলা হল, যদি সত্যিই সাহসী হও, বাক্স খুলে ফেলগ। ভাবি তোমার দিকে তাকালেন, চোখে অনন্ত রহস্য। তোমার হাতে উত্তেজনা আর ভয় একসাথে কাঁপছে। তুমি কি বাক্স খুলবে, নাকি ভাবির হাত ধরে আরও গভীরে রহস্যের পথে এগোবে? তুমি ধীরে ধীরে বাক্সের কাছে এগোলেই ভাবি তোমার হাত শক্ত করে ধরলেন। বাতাস হঠাৎ থেমে গেল, যেন পুরো হোলি নিঃশ্বাস বন্ধ করে বসেছে। বাক্সের উপর অদ্ভুত চিহ্নগুলো জ্বলজ্বল করে উঠল, এবং একটি হালকা স্ফটিকের আলো চারপাশে ছড়িয়ে পড়ল। তুমি হালকা হাত দিয়ে ঢাকনা উঁচু করতেই একটি ঝলমল আলো বাতাসে ছিটকে গেল, এবং এক অদ্ভুত শব্দ, শুভেচ্ছা, সাহসী ভ্রমণকারী, ঘুরে বেড়াতে লাগল। ধোয়ার মধ্যে ছায়া নাচতে লাগল, এবং সেই ছায়া যেন তোমার সামনে থেকে গিয়ে ভাবির দিকে ঘুরল। ভাবি শান্ত চোখে তোমার দিকে তাকালেন, ফিসফিস করে বললেন, এটি শুধু শুরু, এখান থেকে পথ আরও বিপজ্জনক হবে। তবে যদি আমরা একসাথে থাকি, কোনো রহস্যই আমাদের আটকাতে পারবে না। একটি হঠাৎ ঝাঁকুনি। বাক্সের ভিতর থেকে কণার মতো আলো বের হয়ে পুরো হোলকে ঘিরে ফেল। ছায়াগুলো দ্রুত নড়তে লাগল, বাতাস কেটে চলতে লাগল, আর মনে হল কিছু অদৃশ্য শক্তি তোমাদের পরীক্ষা করছে। তুমি অনুভব করলেই হোলটি হঠাৎ আরও গভীর হয়ে গেল, আর একটি নতুন পথ খুলল। সেই পথের শেষ প্রান্তে একটি অজানা আলো ঝলসে উঠল। ভাবি ধীরে ধীরে পথের দিকে এগোলেন, চোখে সাহস আর রহস্যের জ্বলজ্বলানি। তোমার হৃদয় দ্রুত বেজে উঠল। হঠাৎ মনে হল, যদি এক মুহূর্ত ভুল করো, সেই রহস্যময় শক্তি তোমাকে আটকে রাখতে পারে। তুমি কি সাহস দেখাবে, নাকি ভাবির হাত ধরে সেই আলোতে এগিয়ে যাবে? তুমি ভাবির হাত শক্ত করে ধরে আলো এগোচ্ছিলে। ধোঁয়া এখন সম্পূর্ণ হোল ঘিরে ফেলেছে, আর বাতাসে হালকা শীষ শীষ, মনে হচ্ছিল কেউ বা কিছু আপনাদের ঠিক কাছ থেকে দেখছে। পথের এক প্রান্তে একটি প্রাচীন আয়না জ্বলজ্বল করে উঠল। আয়নায় প্রতিফলিত হল শুধু তোমার মুখ নয়, বরং ভীষণ ছায়া, যা ঠিক ভাবির পেছনে নাচছে। ভাবি ধীরে ধীরে আয়নার দিকে এগোলেন, চোখে রহস্যের জ্বলজ্বলানি। আয়না যেন বাঁচতে শুরু করল, ছায়াগুলো তার ভেতর দিয়ে লাফাচ্ছে, বাতাস কেটে চলছে। একটি ফিসফিস আওয়াজ ঘুরে বেড়াচ্ছে, সাহসী হলে এগো, না হলে ছায়া তোমাকে ছেড়ে দেবে না। তুমি অনুভব করলেই পৃথিবী যেন থেমে গেছে। প্রতিটি পদক্ষেপে বাতাসে ছায়ার নাচে রোমাঞ্চ আর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ভাবি হঠাৎ তোমার দিকে তাকালেন, এবং ফিসফিস করলেন, যদি আমরা একসাথে থাকি, আমরা সত্যিই জানব ছায়া কি চায়। আয়নার ভেতর থেকে হালকা আলো ঝলসে উঠল। সেই আলো যেন নতুন পথ খুলে দিচ্ছে, যেখানে আরও অজানা রহস্য, আরও ঝুঁকি।
তোমার হৃদয় এখন ধকধক করছে, এটি আর শুধু রহস্য নয়, এটি এক এক্সট্রিম রোমাঞ্চ, যা এক মুহূর্তের মধ্যে তোমার সাহসকে পরীক্ষা করছে। তুমি কি সেই নতুন পথের দিকে এগোবে, নাকি আয়নার ছায়া আর রহস্যের মধ্যে থেমে যাবে? তুমি ভাবির হাত শক্ত করে ধরে নতুন পথের দিকে এগোলেই বাতাস হঠাৎ ঘূর্ণি খেতে লাগল। চারপাশে ধোঁয়া নেমে এসেছে, আর আয়নার আলো যেন পথের চেয়ে বেশি জ্বলজ্বল করছে। প্রতিটি পদক্ষেপে ছায়াগুলো নড়ছে, নীরব ফিসফিস আওয়াজ যেন তোমার কানে লেগে আছে, সাহস দেখাও, সাহস দেখাও। হঠাৎ পথের ঠিক মাঝখানে একটি ছায়াময় দরজা হাজির হল। দরজার পেছনে কোনো শব্দ নেই, কিন্তু বাতাসে ভেসে আসছে হালকা কম্পন, যেন ভিতরে কিছু প্রাণ আছে। ভাবি হঠাৎ তোমার দিকে তাকালেন, চোখে রহস্য আর উৎসাহের জ্বলজ্বলানি। এখানেই শেষ না, তবে খুবই বিপজ্জনক। আমরা একসাথে থাকলে সম্ভব। দরজার দিকে এগোতে গিয়ে হঠাৎ ছায়া যেন প্রাণ পেয়েছে। দরজার চারপাশে হালকা আলো কাঁপতে লাগল, আর কিছু অদ্ভুত চিহ্ন যেন বাতাসে নাচছে। তোমার হৃদয় দ্রুত বেজে উঠল। মনে হল, যদি এক মুহূর্ত ভুল পদক্ষেপ নাও, এই রহস্যময় শক্তি তোমাকে আর ছাড়বে না। ভাবি হঠাৎ ফিসফিস করলেন, ভয় পেও না, তবে চোখ খুলে রাখো। যা দেখা যাবে তা সহজে বিশ্বাস হবে না। তুমি কি দরজা খুলে ভিতরে প্রবেশ করবে, নাকি ভাবির সঙ্গে আরও গভীরে রহস্যের পথে এগোবে? তুমি ভাবির হাত ধরে ছায়াময় দরজার দিকে এগোলেই দরজার ফিসফিস আওয়াজ যেন এক মুহূর্তে চুপ করে গেল। ধোঁয়া হঠাৎ সরিয়ে নেমে এল, আর দরজা খুলতেই চোখে পড়ল এক অদ্ভুত জ্বলজ্বল করা হল, যেখানে বাতাস স্থির, কিন্তু রহস্য চারপাশে ছড়িয়ে আছে। বাক্সের আলো আর আয়নার ঝলমল মিলিয়ে এমন এক দৃশ্য তৈরি করল, যা রোমাঞ্চ আর উত্তেজনায় চোখ জুড়ে দেওয়ার মতো। ভাবি ধীরে ধীরে বাক্সের দিকে এগোলেন এবং ফিসফিস করে বললেন, এটা শেষ চাবিকাঠি। সাহসী হও, তারপরই সব রহস্য জানা যাবে। তুমি হালকা হাতে বাক্স খুললে, হঠাৎ আলো ছিটকে গেল, একটি ছায়াহীন, শান্ত, কিন্তু শক্তিশালী আলো। আলো ছড়িয়ে দিল আশেপাশের ধোঁয়া, আর প্রতিটি ছায়া তখন নিজের অবস্থান হারাল। মনে হল, যেটা ভয় দেখিয়েছিল তা এক মুহূর্তেই নষ্ট হয়ে গেল। ভাবি তোমার দিকে তাকালেন, চোখে হাসি আর মুক্তির আলো। আর তুমি বুঝতে পারলেই, রোমাঞ্চ, ভয়, বিপদ সবই শেষ। যে সাহস তোমরা দেখিয়েছ তা এই রহস্যকে ভেঙে দিয়েছে। হঠাৎ বাতাস শীতল হয়ে শান্ত হল, ছায়াগুলো আর নড়ছে না, এবং হলটি পূর্ণ হল শান্তি, আলো এবং উত্তেজনার স্মৃতি নিয়ে। তুমি ভাবির হাত চেপে ধরে দাঁড়ালেই মনে হল, এই রাত, এই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। রোমাঞ্চ শেষ হয়েছে, কিন্তু উত্তেজনার স্মৃতি চিরদিন তোমার সঙ্গে থেকে যাবে।